হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব, সেটা হলো এসএসসি এমটিএস এক্সাম নিয়ে। ঠিক আছে, তো এসএসসি এমটিএস এক্সামের ফর্ম ফিল আপ আশা করি তোমরা সবাই করে দিয়েছো। ঠিক আছে, যারা এখন অবধি ফর্ম ফিল আপ না করেছো তারা আর মনে হয় ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে না, কারণ আজকে হয়ে গেল 21 তারিখ, অর্থাৎ এরপর আর কোনো ফর্ম ফিল আপ হবে না। তো যারা ফর্ম ফিল আপ করে দিয়েছো তাদেরকে একটু কিছু কথা বলে দিই। তো এবার দেখো, প্রথমেই আমি আমার স্কোরটা দেখাতে চাই যে আমি 2019-এ অ্যাপিয়ার হয়েছিলাম, 2016-তেও অ্যাপিয়ার হয়েছিলাম, 2016-তেও প্রিলিমস কোয়ালিফাই করি, 2019-এও প্রিলিমস কোয়ালিফাই করি। 2016-তে আমার প্রিলিমসের থেকে 6 নাম্বার বেশি ছিল, ওই জন্য আমি ফাইনাল মেরিটে আসতে পারিনি। 2019-এ আমার কাট অফের থেকে 13 নাম্বার মার্কস বেশি ছিল, তাও আমি কিন্তু ফাইনাল মেরিটে আসতে পারিনি। আমার নাম্বার কত ছিল, কি জন্য আমি ফাইনাল মেরিটে আসতে পারিনি, কোথায় আমি ভুল করেছিলাম, এগুলো সমস্ত এই ভিডিওতে ডিসকাস আমি করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করবে। আর আমি এই ভিডিওতে অনেক কিছু পড়াশোনার ভিডিও দিয়ে থাকি ম্যাথামেটিক্সের, তোমরা একবার চ্যানেলটা ভিজিট করলে ওটা দেখতে পেয়ে যাবে। তো চ্যানেলটিকে অবশ্যই ভিজিট করো। যদি তোমাদের ইম্পর্টেন্ট কিছু মনে হয় যে চ্যানেল থেকে তোমরা পেতে পারো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অন করে রেখো। দেখো, এটা হলো আমার এসএসসি এমটিএস এর স্কোর কার্ড। ঠিক আছে, 2019-এর স্কোর কার্ড। এখানে দেখতে পাচ্ছ আমার রেজিস্ট্রেশন নাম্বার, তারপর তোমার রোল নাম্বার, এগুলো সব দেওয়া আছে। আমার নাম এখানে দেওয়া আছে, অপূর্ব সরকার আমার নাম। ঠিক, আর আনরিজার্ভড ক্যাটাগরি আমার। ঠিক আছে, ডেট অফ বার্থ দেওয়া আছে। দেখো, এটা হলো আমার ফাইনাল স্কোর। ঠিক আছে, স্কোর ইন কম্পিউটার বেসড এক্সামিনেশন, অর্থাৎ প্রিলিমস যেটা, ঠিক আছে, সিবিটি যেটাকে বলা হয়। দেখো, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এ আমি 25টার মধ্যে 24টা কোশ্চেন করেছিলাম। ঠিক আছে, 24টাতে আমার 24টাই ঠিক হয়েছিল, তার ফলে আমি এখানে 24 স্কোর করতে পেরেছি। নিউমেরিক্যাল অ্যাপটিটিউডে আমি 25টা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারিনি, মনে হয় মোস্ট প্রবাবলি 24টা করেছিলাম, এক দুটো ভুল গেছিল বলে এখানে স্কোরটা দাঁড়িয়েছে কত, 21.5। আর জেনারেল ইংলিশে আমার আমি 18টাই করেছিলাম, 18টাই ঠিক হয়েছে। ঠিক আছে, বাকি 7টা আমি ছুতে পারিনি, কারণ ওখানে কিছু সিনোনিম অ্যান্টোনিমস ছিল যেগুলো আমার জানা ছিল না, তো আমি গেস করিনি, সেই জন্য আমার 18ই দাঁড়িয়ে আছে। আর জেনারেল অ্যাওয়ারনেস স্কোরটা দেখতে পাচ্ছ 9.25, খুবই উইক। ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস উইকের জন্যই আমি হয়তো চাকরিটা পাইনি। ঠিক আছে, তো জেনারেল অ্যাওয়ারনেসে কিন্তু তোমাদেরকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। এই 9.25 স্কোরটাকে 20-র কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কেন বলছি 20 নিয়ে যেতে হবে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো, এইরকম স্কোর করার ফলে আমার র স্কোর কত ছিল, 72.75। ঠিক আছে, যেটা নর্মালাইজেশনে বেড়ে +6 হয়। ঠিক আছে, তার ফলে কত হয়েছিল, 78। ঠিক, এবার দেখো, যখন প্রথম কাট অফ বেরোয়, ঠিক আছে, এবার তো স্টেট ফিল আপ করার ব্যাপার থাকে, যে তুমি অল ইন্ডিয়াতে যে কোনো স্টেটের জন্য সমস্ত যে স্টেটের কোড থাকে, যারা ফর্ম ফিল আপ করেছো তারা এই জিনিসটা জানো, কোডগুলো তোমরা ফিল আপ করেছো। ঠিক আছে, এবার আমার কিছু কিছু কোড ফিল আপ করা ছিল ওয়েস্ট বেঙ্গল এবং সার্কামস্টেন্সের যে আশেপাশের এলাকাগুলো ছিল, সেগুলোতেই আমি অ্যাপ্লাই করেছিলাম। তো এখানে এইবারে মিনিমাম কাট অফ কত গেছিল, মহারাষ্ট্রের দেখবে 65 গেছিল। ঠিক আছে, তো 65 কাট অফ গেছিল, সেখান থেকে আমার স্কোরটা ছিল কত, 78, তাহলে 13 নম্বর বেশি। তারপরেও কিন্তু আমি ফাইনাল মেরিটে আসতে পারলাম না, কারণ এই যে 65 মহারাষ্ট্রের কাট অফটা গেছিল, এটাই ফাইনাল মেরিটে কত হয়ে গেল, 85 হয়ে গেল। ঠিক, অর্থাৎ 20 নাম্বার বেড়ে গেল। ঠিক, তাও 85 পাওয়া সমস্ত ছেলেরাও কিন্তু পাইনি। ঠিক আছে, তো তোমাদেরকেও স্কোরটা অনেক হাই করে রাখতে হবে। আমি তো বলবো, যদি 100 নাম্বারের পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে, তো তোমাদেরকে এমটিএস ক্র্যাক করতে গেলে 85+। যদি তুমি আনরিজার্ভ ক্যাটাগরিতে থাকো, তাহলে 85+ কোয়েশ্চেন্স তোমার কারেক্ট থাকতে হবে ইন প্রিলিমসে। ঠিক আছে, উইদাউট নর্মালাইজেশন। তারপর সেই স্কোরটা বেড়ে যদি 90 হয়, তাহলে তুমি চাকরি পাবে। আর যদি ওয়েস্ট বেঙ্গলে পেতে হয়, তোমাকে 90-তে পেতেই হবে। ঠিক আছে, 90-এর বেশি হলে তবে তুমি ফাইনালি চাকরিটা পাবে। আর না হয় মনের আনন্দে প্রিলিমস পাস করবে, ডেসক্রিপটিভ দিতে যাবে, অর্থাৎ মেন্সে ডেসক্রিপটিভ দেবে, বাট আলটিমেটলি লাভ কিছুই হবে না। দেখো, আমি ডেসক্রিপটিভও কিন্তু দিয়েছিলাম, এখানে ডেসক্রিপটিভের স্কোরটা দেখাচ্ছে না, ওকে, অন্য ভিডিওতে বলে দিচ্ছি। আমি ডেসক্রিপটিভে 36 পেয়েছিলাম। ঠিক আছে, 50-এ কত পেয়েছিলাম, 36, যেহেতু আমি অ্যাপিয়ার হই, ডেসক্রিপটিভে 36 পাই। তো এটা দেখো, বেসিক কিছু লিখেছিলাম, একটা লেটার লিখেছিলাম। ঠিক আছে, এডিটোরিয়ালকে লেটার ছিল, যে কিছু ব্যাপার সম্পর্কে এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না। তো 36 নাম্বার এসেছিল। ঠিক আছে, তো ওটা আমি এমন কিছু হাইফাই লিখিনি, জাস্ট লেখাটা ঠিকঠাক লিখেছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল লেখাটার মধ্যে, সেই জন্য আমাকে এই মার্কসটা দিয়েছে। তো এটা সবসময় লাখের উপর ভ্যারি করে, বিভিন্ন ছেলে বিভিন্ন ধরনের মার্কস পায়, কেউ ভালো লিখেও কম নাম্বার পায়, কেউ খারাপ লিখেও বেশি নাম্বার পায়। ঠিক আছে, তো এইখানে দেখো, আমার চাকরি না পাওয়ার পেছনে মেন কারণ যেটা ছিল, যেটা আমি মনে করি, জেনারেল ইংলিশ, যেখানে আমি ভোক্যাব সেকশন থেকে স্কোর করতে পারিনি, অর্থাৎ অ্যান্টোনিম, সিনোনিম, বা যার মধ্যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো পড়ে, সেই স্কোরটা কিন্তু, সেই পোর্শনটা কিন্তু আমি ভালো স্কোর করতে পারিনি। আর একটা হলো জেনারেল অ্যাওয়ারনেস, যেটা আমি বরাবর পড়তে খুবই অপছন্দ করি,
সেই কারণে আমার এটা বহুত দুর্বল হয়ে গেছে। এমন নয় যে এমন কিছু কোয়েশ্চেন এসেছিল যেগুলো খুব কঠিন, খুবই বেসিক কোয়েশ্চেন এসেছিল, কিন্তু আমি সেই বেসিক কোয়েশ্চেন গুলো করতে পারিনি, ঠিক আছে। তো এই ভুলগুলো তোমরা যদি করো, নালিফাই করো, তাহলে পরে কিন্তু তোমরা এমটিএস এর জবটা পেতে পারবে। বাকি দেখো, এমটিএস পরীক্ষা দেওয়ার মতো পরীক্ষা দিলে আলাদা ব্যাপার, বাট চাকরি পেতে গেলে কিন্তু তোমাদেরকে 85+ স্কোর করতে হবে যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চাকরি করতে চাও, ঠিক আছে। এবার কিছু বইয়ের নাম আমি বলে দিই। দেখো, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, এটা প্র্যাকটিস করার জন্য RS 11 একটা বই আছে, ঠিক আছে। RS 11 বইটা ধরে ধরে প্র্যাকটিস করতে পারো। আর একটা হয় দেখবে বিজলালের বই হয়, ঠিক আছে। বিজলাল অর্থাৎ তোমার কি বলে, আরিয়ান্তেরই হয়, হলুদ রঙের বইটার কভার, ঠিক আছে। আমি নিচে ডেসক্রিপশনে সমস্ত বইগুলো লিংক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চাইলে দেখতে পারো, অর্থাৎ ফ্লিপকার্ট এবং অ্যামাজনের লিংক পেয়ে যাবে, ঠিক আছে। সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখতে পারো। তো দেখো, RS 11 কিংবা বিজলালি বই থেকে প্র্যাকটিস করতে পারো। তাছাড়াও যে আড্ডা 247 এর অ্যাপ, তারপর তোমার আরো গ্রেড অ্যাপের অ্যাপ, টেক্সট বুকের অ্যাপ, এইসব বিভিন্ন, তারপর টেস্ট সিরিজ, এগুলো থেকে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তো রিজনিং এর জন্য আমি বেশিরভাগ বলবো যে কিছু কিছু চ্যাপ্টার, যেমন তোমার ক্লক, ক্যালেন্ডার, ঠিক আছে, এইগুলোর একটু থিওরি গুলো দেখে নেওয়ার পর বাকিটা টোটালটাই তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। শুধু প্র্যাকটিস করো, নতুন কোয়েশ্চেন, নতুন লজিক, ঠিক আছে, সেগুলো খাতায় তোলো এবং ওইগুলো বারবার রিভাইজ করতে হবে। এবার আসছি নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, ঠিক আছে। নিউমেরিক্যাল অ্যাপটিটিউডে এমটিএস এ সাধারণত অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স সমস্ত কিছুই থাকে, বাট যেটার ওয়েটেজ বেশি থাকে সেটা হলো অ্যারিথমেটিক সেকশনটার ওয়েটেজ বেশি থাকে, ঠিক আছে। কিছু ডিআই থাকে, অর্থাৎ ডাটা ইন্টারপ্রিটেশন থাকে, আর কি থাকে, কিছু অ্যালজেব্রার, অ্যাডভান্সের মধ্যে অ্যালজেব্রা থেকে কোয়েশ্চেন থাকে, আর ট্রিগোনোমেট্রি থেকে কোয়েশ্চেন থাকে, ঠিক আছে। জিওমেট্রি থেকে কোয়েশ্চেন থাকে এক দুটো, সেরকম পরিমিতি থেকেও তোমার এক দুটো কোয়েশ্চেনই থাকে। তো বেসিক্যালি এই কোয়েশ্চেন গুলোকে ডিল করার জন্য কোয়েশ্চেনের লেভেল কিন্তু খুবই ইজি থাকে। তো তোমাদেরকে তো ইজি লেভেল থাকে, এবার তুমি যদি পরীক্ষায় ইজি লেভেলে প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে ইজি লেভেলটা ইজি লাগবে না, তোমাকে একটু স্ট্যান্ডার্ডটা বাড়িয়ে প্র্যাকটিস করতে হবে, সো দ্যাট ইজি লেভেল তোমার কাছে খুব ইজি মনে হয়। তো আমি এটার জন্য বলবো যে তুমি আমাদের রাকেশ যাদবের বই ফলো করতে পারো ম্যাথে, ঠিক আছে। এই বইটা আমি ফলো করি, আমার ম্যাথে ভালোই স্কোর হয়, ম্যাথ তাড়াতাড়িও করতে পারি, ঠিক আছে। আর আমি এই চ্যানেলে ম্যাথ প্র্যাকটিস করাই, তুমি দেখলেই বুঝতে পারবে যে ম্যাথ মোটামুটি ঠিকঠাক আছে। তো আমার কিন্তু এই ঠিকঠাকটা হয়েছে রাকেশ যাদবের ম্যাথ বই প্র্যাকটিস করি। এর আগে আমি কিরণ প্র্যাকটিস করতাম, কিরণ বলতে প্রিভিয়াস ইয়ারের কিরণ বুকটা নয়, কুইকেস্ট ম্যাথমেটিক্স বইটা আমি ফলো করতাম, যার ফলে আমি ম্যাথে খুব তাড়াতাড়ির মধ্যে দুর্বলতা কাটাতে পারিনি। বাট যখন থেকে আমি RS 11 প্র্যাকটিস করেছি, RS 11টা হলো একদম ইনিশিয়াল স্টেজে যদি তুমি ম্যাথ প্র্যাকটিস করো, সেখানে RS 11 এক্স ধরে ধরে কোশ্চেন্স গুলো করা থাকে, তোমার বুঝতে সুবিধা হয়। বাট ওইটা টাইম টেকিং হয় কিছু কিছু ক্ষেত্রে, সিজিএল যদি তোমার টার্গেট থাকে তাহলে তখন তোমার ওটা টাইম টেকিং হয়ে যাবে, অর্থাৎ ওই ধরে ধরে তুমি করতে যাও। এমন বলছি না যে হবে না, করলেই হবে, ঠিক আছে। RS 11 খুব সুন্দর বই, অনেক ভালো ভালো অঙ্ক থাকে ওখানে, ঠিক আছে। তবে রাকেশ যাদবের বইটা যদি তোমরা একবার ফলো করো তাহলে আর ম্যাথের জন্য কোনো বই ফলো করার দরকার পড়বে না, একটাই বই রাকেশ যাদব, ঠিক আছে। এবার সেটা ক্লাস নোট হতে পারে, ক্লাস নোট আমি একটা তোমাদেরকে টিপস দিয়ে দিই ছোট্ট। ক্লাস নোট অফ রাকেশ যাদব, ওই বইটা কেনার দরকার নেই, ঠিক আছে। ক্লাস নোট অফ রাকেশ যাদব প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে, বইটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। প্রতিটি চ্যাপ্টারের যে ক্লাস নোট থাকে, অর্থাৎ যে বেসিক ট্রিক্স থাকে, যেগুলো রাকেশ যাদবের যে প্রিভিয়াস ইয়ারের, অর্থাৎ 7300+ বা এখন 9700+ দেওয়া আছে, ওই বইটা তোমরা কিনে নাও, ঠিক আছে। ওখান থেকে সমস্ত চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ারের যত কোয়েশ্চেন্স আছে ওগুলো বারবার টাইমার লাগিয়ে লাগিয়ে প্র্যাকটিস করতে থাকো। তাছাড়াও আড্ডা 247, গ্রেড আপ, এগুলো থেকেও তো ম্যাথের যে কুইজ গুলো থাকে সেগুলো বারবার বারবার দাও, এতে তোমাদের হাতে স্পিড বাড়বে, ঠিক আছে। আর ওই ক্লাস নোট অফ রাকেশ যাদব বইটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, ওখান থেকে দেখে দেখে তোমরা প্র্যাকটিস করো, কারেক্ট। এবার আসি জেনারেল ইংলিশে। জেনারেল ইংলিশের জন্য আমি দুটো বই ফলো করতাম, তোমরাও ওই দুটো বই ফলো করো, তোমাদের সাফল্য আসবে। আমি যেটা ফাঁকি দিয়েছি সেটা হলো ওয়ার্ডস গুলো মুখস্থ করিনি, ঠিক আছে, যেটা ভোক্যাব, তোমাদের কিন্তু ভোক্যাবটা একটু পড়তে হবে। দেখো, জেনারেল ইংলিশের রুলস অর্থাৎ গ্রামার পড়ার জন্য আমি বলবো যে প্লিন্থ টু প্যারামাউন্ট, ঠিক আছে, নিতু সিংহের ওই বইটা, কিংবা যারা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার্থী আছে তারা পিকে দে সরকারের বই থেকেও গ্রামারের রুলস গুলো পড়তে পারো, হলো। এবার গ্রামার পড়ার পর চলে আসছি আমরা ভোক্যাবসে। তো ভোক্যাবসের জন্য তোমরা এসপি বক্সির বইয়ের যে ভোক্যাব গুলো আছে সেটাও কমপ্লিট করতে পারো, কিংবা প্রিভিয়াস ইয়ারের ভোক্যাব সমস্ত কমপ্লিট করতে পারো, অর্থাৎ সমস্ত সিনোনিম প্রিভিয়াস ইয়ারে যা আসছে, সমস্ত অ্যান্টোনিম প্রিভিয়াস ইয়ারে যা আসছে, সমস্ত ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সমস্ত বানান, ঠিক আছে। তো এইগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। তো এইগুলোর জন্য একটা বই থাকে প্রিভিয়াস ইয়ারের কম্পাইলেশন, যেটা বলি আমি ব্ল্যাক বুক অফ জেনারেল ইংলিশ, ঠিক আছে। তো ওই বইটার ডেসক্রিপশন আমি লিংক দিয়ে দেবো, ওই বইটা ডাউনলোড করে ওই বইটা কিনে নাও। ওই বই থেকে তোমরা প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোয়েশ্চেন্স পেয়ে যাবে। তো বইটার একটা ভালো কি, কোন ওয়ার্ডটা কতবার এসছে সেটা কিন্তু ওয়ার্ডের পাশে পাশে লেখা আছে। ধরো কোন একটা ওয়ার্ড 4 বার 5 বার পরীক্ষায় এসছে, তো এটার পাশে কিন্তু ব্র্যাকেটে 5 লেখা আছে, ঠিক আছে। এই চ্যানেলেও তুমি ওই বইটার রিভিউ পেয়ে যাবে, ঠিক আছে। চ্যানেলটা একবার ভিজিট করো, বুক রিভিউ বলে একটা প্লে লিস্ট আছে দেখো এই চ্যানেলে, তো ওখান থেকে তুমি ওই ব্ল্যাক বুক অফ জেনারেল ইংলিশ এর যে রিভিউ সেটা তোমরা পেয়ে যাবে।
এবার ওই বইটা দেখো, যদি ভালো লাগে তোমাদের সেটা কিনে ফেলতে পারো এবং ওখান থেকে তোমাদের ওয়ার্ডস গুলো করে নাও। আর গ্রামারের জন্য তোমাদেরকে বললাম প্লিন্থ টু প্যারামাউন্ট, নিতু সিং কিংবা বিকে দে সরকার, যদি ওয়েস্ট বেঙ্গলের বাংলায় যদি এক্সপ্লেনেশন চাও তাহলে ওই বইটা থেকে করতে পারো। এবার আসি জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানেও কিন্তু তোমাকে 25-20 কাছাকাছি স্কোর করতে হবে। যদি তুমি করতে পারো তাহলেই কিন্তু তোমার স্কোরটা উঠবে, না হলে কিন্তু স্কোর উঠবে না। কারণ দেখো ম্যাথ, রিজনিং, তারপর তোমার ইংলিশ, এগুলো থেকে সবাই কিন্তু স্কোর করে, ঠিক আছে। এই সমস্ত এমটিএস এর মতো একটু সহজ পরীক্ষাতে 75-এর মধ্যে সবাই কিন্তু 75ই টার্গেট করে, ঠিক আছে। যাদের ভালো প্রিপারেশন থাকে তারা 75-75ই কিন্তু স্কোর করবে, ঠিক আছে, বা 70+ স্কোর করবে। তো তোমাদেরকে জেনারেল অ্যাওয়ারনেস সেকশনটাতেও কিন্তু 20+ সবসময় স্কোর করার চেষ্টা করতে হবে। তার জন্য বেসিক যে বইটা দরকার সেটা হলো লুসেন্ট, ঠিক আছে। লুসেন্ট বইটা পড়ে ফেলো, লুসেন্টের হিস্ট্রি, পলিটি, ওই পার্টগুলো কমপ্লিট করে নাও। সায়েন্সটা তো আমি বলবো 9-10-এর যে বেসিক বই আছে আমাদের, যারা আগে পুরোনো সিলেবাসে পড়তে দেখবে মোটা মোটা 7-8 কিছু বই পাওয়া যেত, ওই বইগুলো থেকে করতে পারো, তাহলে তোমাদের সায়েন্স সেকশনটা ভালো হয়ে যাবে, ঠিক আছে। আর বাকি লুসেন্ট থেকে পড়ে নাও। আর বাকি কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স করতে হবে, আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু মোটামুটি পরীক্ষার আগে 5-6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে করতে হবে। আর বাকি পেপার অ্যানালাইসিস দেখতে হবে, অর্থাৎ যখন দেখবে পরীক্ষা হয় এমটিএস এর, কি হয় প্রত্যেক দিন 2-3টে করে শিফটে পরীক্ষা হয়, তো সেই পেপার অ্যানালাইসিসটা দেখতে হবে, আগের দিন কি ধরনের কোশ্চেন্স আসছে দেখতে হবে, এবং সেইগুলোকে বারবার রিভাইজ করতে হবে। তার সাথে স্ট্র্যাটেজি কি করতে হবে, মানে পড়ে সমস্ত কিছু রাখতে হবে, বাট এক্সামের আগে যে পড়াটা হয় সেটাই তো মেন পড়া হয়, তো সেই মেন পড়াতে কি করতে হবে, তোমাকে ওই সমস্ত পার্টগুলো ভালো করে দেখতে হবে। তো এই অবধি সমস্ত কিছু বলা হয়ে গেল। এরপরে আসছে ডেসক্রিপটিভ। যখন তুমি প্রিলিমস পাস করবে তখন একটা ডেসক্রিপটিভের পেপার হয়, যেটা এলিজিবল হয়, ঠিক আছে। বাট এখন কি হচ্ছে, কখনো কখনো নাম্বার যেহেতু প্রিলিমসে অনেকে অনেক বেশি পাচ্ছে, ডেসক্রিপটিভ নেচার হলেও, সরি কোয়ালিফাইং ইন নেচার হলেও ওইটার মার্কসকেও কিন্তু কি বলবো, মানে সিলেকশনের জন্য দেখা হচ্ছে। ধরো তুমি প্রথম পেপারটাতে 90 পেলে, আরেকজনও 90 পেলো, বাট ও ডেসক্রিপটিভে 30 পেয়েছে, তুমি ডেসক্রিপটিভে 35 পেয়েছো, তুমি কিন্তু চাকরিটা আগে পাবে, অলদো এটা কোয়ালিফাইং ইন নেচার লেখা আছে, ঠিক আছে। তো এটাতেও তোমাকে স্কোর করতে হবে, তো তার জন্য কিছু রাইটিং প্র্যাকটিস করতে হবে, যেমন মাধ্যমিকে রাইটিং প্র্যাকটিস করতে, ঠিক আছে। তুমি এডিটোরিয়াল লেটার, বিভিন্ন ধরনের লেটার, যত রকমের লেটার হয় আর কি, তারপর প্যারাগ্রাফ রাইটিং, এই দুটো জিনিস বেসিক্যালি প্র্যাকটিস করো। তো এমটিএস একটা সুবিধা কি হয়, 5টা করে অপশন থাকে, অর্থাৎ লেটারেরও 5টা অপশন থাকবে, তোমার এসেরও 5টা অপশন থাকবে, যে 10টা টোটাল অপশনের মধ্যে যে কোনো একটাতে তোমাকে লিখতে হবে। এটাতে অপশন বাংলাতেও থাকে, তুমি বাংলাতেও প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। এমটিএস এ থাকে, সিএইচএসএল এবং সিজিএসএল এখনো অবধি বাংলাটা দেয় না, তবে এমটিএস এ বাংলাতে লিখতে দেয়, ঠিক আছে। আমি ইংলিশে লিখেছিলাম, ইংলিশে লিখে 36 পেয়েছিলাম। তো নিট অ্যান্ড ক্লিন লিখবে, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার থাকে, দেখবে সিএইচএসএল এ বক্স করে করে দেওয়া থাকে, বাট এমটিএস এর ক্ষেত্রে এখন অব্দি আমি দুবার পরীক্ষা দিয়েছি, দুবার ডেসক্রিপটিভ দিয়েছি, দুবারে একবারও কিন্তু বক্স পেপার দেয়নি, নর্মাল ক্লিন পেপার দেয়, লাইন টানা থাকে, সেই লাইন টানার জায়গার ওপর কিন্তু লিখতে হয়েছিল, দুবারই তাই লিখতে হয়েছিল, ঠিক আছে। তো এই অবধি ভিডিওতে আশা করি সমস্ত কিছু বলে দিয়েছি। বইগুলো খুব ভালো করে কিনবে, যদি আমাকে ট্রাস্ট করো আমার স্কোর দেখে, যে আমি এইগুলো করেছি। বেসিক্যালি দেখো আমি জেনারেল অ্যাওয়ারনেস পড়িনি বলেই কিন্তু স্কোরটা ওঠেনি, আমি যদি জেনারেল অ্যাওয়ারনেসে 20 পেতাম আমার স্কোরটা অনেক উঁচু হয়ে যেত, হয়তো আমি সিলেকশনও হয়ে মানে সিলেক্টেড হয়ে যেতাম, 88-89 আমার স্কোর চলে যেত, ঠিক আছে। তো এই অবধি দেখো, আর বইয়ের লিঙ্ক গুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা নিচে ডেসক্রিপশন থেকে ওইগুলো কালেক্ট করে নিতে পারবো। আর আমার চ্যানেলটার সাথে যুক্ত হয়েছে যখন, যদি যুক্ত হতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলটাতে যুক্ত হয়ে যাও, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে বিভিন্ন ক্লাসেস আমি যেগুলো নিই সেগুলোর পিডিএফ আমি দিয়ে দিই, ঠিক আছে। এই অবধি রাখছি ভিডিওটা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এই ভিডিওর মাধ্যমে চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে একবার ভিজিট করো কাইন্ডলি, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাকে অন করো। ওকে, এই অবধি রাখছি, টাটা, বাই বাই।